হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো আজ হচ্ছে বৃহস্পতিবার, আর এই যে আমার পাশে কাজ করে স্নান পূজা হয়ে গেলো। আজকের একটা কাপড়ও ধুইনি। তো যাই হোক, বাইরের আকাশটা খুব মেঘলা করেছে, বৃষ্টি তো হবেই হবে। তো যাই হোক, মেয়ে এখনও ঘুমাচ্ছে, 10টা বাজে পাক্কা। এখন আমি বানাবো টিফিন, খাওয়ার কিছু বানাবো। তো চলো, সারাদিন সাথে থাকো। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে পাশে থেকো। আর আজকে সকালে মনটা খুব খারাপ, মানে খুবই খারাপ। মুরগিগুলো ছাড়া হয়েছিল, একটা মুরগি যে কখন পুকুরে নিয়ে চলে গেছে, বড় যে মুরগিটা, 3টা মুরগি আমার শেষ হয়ে গেল। 3টা মুরগি হচ্ছে ডিম দিত। তো প্রথমে তো একটা মুরগি কী যেন খাইনি ছিল নাকি, ওটা মরে গেল, ওটাও ডিম দিত। তারপরে আর ছিল 2টা মুরগি আর একটা মুরগা। তো মুরগিগুলোকেই মুরগিগুলো দৌড়াতে পারে না ভালো করে, ওদেরকেই ধরে শেষ করে দিছে। একটা যে কখন নিয়ে গেছে বড়টা, টেরও পাইনি। পরে আরেকটাকে যখন ধরছে তখন হচ্ছে বেরোইছি দৌড়াই, তো দেখি যে ওকে, যাই হোক, পুকুরে হাঁচড় টাচড় লাগছে। তো রেখে দিছি ওকে আলাদা করে, আটকায় রাখছি। আর বাইরে আর বেরোতে দেবো না। প্রথমে যখন একটা মারা গেল তখনই বললাম যে এগুলোকে আর বাইরে ছাড়া হয় না, এখানে একটা ব্যবস্থা করে দাও উঁচা করে, তো এখানেই আটকায় রাখবো, ছাড়া যাবে না। বাইরে কী খেয়ে নিচ্ছে, মরে যাচ্ছে মুরগি। তো বলো কি, না কিছু হবে না, যে পুকুরে খেয়ে নিল। আর একটা মুরগিও নাই, একটাই আছে মুরগি, একটা মুরগি আছে এখন। তো মুরগিটা তো ওই যে পুকুরে এসে কামড় দিয়ে দিছে, ও তো আর কিছু হবে না। তো ওকে রাখছি ওখানে, দেখি পরে অঞ্চলে যাব, গিয়ে একটু দেখি, জিজ্ঞাসা করবো কী করতে হবে না করতে হবে। তো ওকে আলাদা করেই রাখছি। তো মনটা খুব খারাপ সকাল সকাল। তো ফ্রেন্ডস, এই যে মুরগি বলছিলাম যে একটা মুরগি নিয়ে চলে গেছে। তো মুরগিটা না চলে আসছে, জানি না কোথায় ছিল, কিন্তু ওর বিষয় হয়েছে। ওই যে ওকে এখন হলুদ ডেটল দিয়ে প্রথমে সাবান দিয়ে পরিষ্কার করে, তারপর ডেটল দিতে হবে, তারপরে হলুদ দিতে হবে। এই যে এখানে হলুদটা দিয়ে নখ লাগে না যেন, দেখো আগে পা ধরো, নখ লাগলে মুশকিল হয়ে যাবে কিন্তু। সাবান দাও, এই যে একটা, এই যে এটাও ওইভাবে না, এই যে এটার মধ্যে লাগাও, এই যে এটা দিয়ে ঘষো, বস, এই যে এটা দিয়ে ঘষো। ইস, একদম শেষ করে দিছে রে। ঠান্ডা লেগে যাবে তো, ডেটল দিই। হ্যাঁ, এইরাম এটা দাঁড়াও। হ্যাঁ কি বলবো, হ্যাঁ মনে হচ্ছে জ্বলে যাবে গো, চামড়াটা উঠে দিচ্ছে। সবগুলা হলুদ দিয়ে দাও। আর কোথায় কোথায় কাটছে দেখো তো। এই যে পুরোটা দিয়ে দাও, এই যে। তো ফ্রেন্ডস, এখন বাজে 11টা 10 আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে ভিডিও সেরকম বানানো হয়নি, খুবই ছোট ভিডিও, হয়তো শর্ট ভিডিও হয়ে যেতে পারে, কোনো ঠিক নেই ওটা, কারণ ভিডিও খুবই কম করা হয়েছে আজকে সকাল 6টা থেকে সারাদিন মুরগি করে পুরো দিন চলে গেছে। মন মেজাজ খুবই খারাপ। টোটাল 3টা মুরগি ছিল, একটা তো মারা গেল, কি খাইছিল জানি না। মারা যাওয়ার পর 3টা মুরগি ডিম দিত। তো একটা মুরগি মারা গেল, মারা যাওয়ার পর ছিল 2টা, একটা মুরগাটা তো কিনে আনা হয়েছিল পরে। মুরগি 3টা, একটা মারা গেল, 2টা ছিল, 2টার মধ্যে আজকে 2টাকেই কুকুরে কামড়েছে। একটা তো নিখোঁজ ছিল, আমি ওটা চলে গেছে, মন খুব খারাপ হয়েছে। তারপরে দেখি
দুপুরবেলা দেখি মেন রোড দিয়ে আমার দোকানের সামনে দিয়ে হাইটে আসতেছে, দেখে এত মায়া লাগছে। কিন্তু দুটাকেই কুকুরে কামড়াইছে, ওগুলো ডিম আর খাওয়া যাবে না। কিন্তু এটা মনে মতো শান্তি, ডিম খাইতে না পারলে কি হবে। কিন্তু মানে মুরগিগুলো যে বেঁচে আছে ওদেরকে ডেটল ফেটল দিয়ে পরিষ্কার টরিষ্কার করা হয়েছে, হলুদ লাগানো হয়েছে। কিন্তু ওরা যে বেঁচে আছে এটাই আমার মনে হয় অনেক শান্তি। মানে ডিম না খাওয়া গেল, ওটার জন্য কোনো আফসোস নাই। কিন্তু ওরা যে বাইচে আছে, একটা পশু পাখি বাড়িতে পুষলে এত মায়া হয়ে যায়, মানে কি বলবো। আমার তো একদম মন একদম ঠিক ছিল না। তারপর দেখি দুপুরবেলা আসছে, কয়টা হবে, 2:30 3টা মনে হয় বাজে নাকি, তখন আসছে মুরগিটা। দেখি একা একাই হাইটে আসতেছে কত ঘন্টার পর। মানে কোন জঙ্গলের মধ্যে লুকাই ছিল, মনে হয় ওই সাইডে ছিল। কত ঘন্টার পর, সেই সকাল 6টার থেকে ও নাই। আমি হচ্ছে কি ওদের খাই নিছে, কুকুরে নিয়ে যায়। তারপরে দেখি 2:30 3টার সময় দেখি হাইটে হাইটে আসতেছে, দেখে যে এত কষ্ট লাগছে, মানে কি বলবো। তো মনের মধ্যে আমার এখন মানে শান্তি এটা, যে ওরা মানে বেঁচে আছে, মানে মরে নাই, বেঁচে আছে, এটাই আমার মনের মধ্যে শান্তি। ডিম টিম না খাওয়া গেল বা বেঁচে আছে, এটাই অনেক। তো ভিডিও আজ এখানেই শেষ করবো, কাল আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আর ওরা কেমন আছে ওটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো সবাইকে গুড নাইট, সবাই